হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয় এবং ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং সেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব ইথেরিয়াম এবং সোলানার প্রাইস প্রেডিকশন নিয়ে। তো আপনারা জানেন যে বর্তমানে যদি আমরা অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের দিকে তাকাই তাহলে কিন্তু দেখেন যে এখানে কিন্তু 49 শো করছে। এখানে যদি 50 থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমরা অল্ট সিজনে কিন্তু পা দিয়েছি এবং যদি 75 আসতো তাহলে কিন্তু আমরা ফুললি অল্ট কয়েন সিজনে থাকতাম। যেহেতু এখানে আমাদের পজিশন হচ্ছে 49, সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের খুবই কাছে রয়েছি এবং তার পেছনেও বেশ কিছু কারণ রয়েছে। আপনারা জানেন যে কিছুদিন 14 থেকে 18 জুলাই ক্রিপ্টো উইক ছিল। সেখানে কিন্তু ক্ল্যারিটি অ্যাক্ট, এন্টি সিবিডিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট এবং জিনিয়াস অ্যাক্ট কিন্তু পাস হয়েছে এবং আপনারা জানেন যে অলরেডি জিনিয়াস অ্যাক্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু সাইন করেছেন। ফলে এটা কিন্তু একটা আইনে পরিণত হয়েছে। ফলে ক্রিপ্টোর প্রতি মানুষের কিন্তু আকর্ষণ বেড়েছে এবং ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু অনেকে উদ্যোগী হয়েছে। আমরা কিন্তু বিভিন্ন ওয়েলসকে এবং বিভিন্ন ইনস্টিটিউশনকে ক্রিপ্টোতে বড় ধরনের বিগ বাই করতে দেখেছি এবং এর জন্যই আপনি দেখবেন যে আমরা কিন্তু অল্ট কয়েনের মধ্যেও কিন্তু ভালো একটা র্যালি দেখেছি এবং বিশেষ করে ইথেরিয়াম কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো তার পূর্বে আমরা কিন্তু এখানে একটা বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো যে ইথেরিয়ামের প্রাইস প্রেডিকশনটা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিরকম বলছে। ইথেরিয়াম প্রাইস প্রেডিকশন, হাউ লাইকলি ইজ ইথেরিয়াম টু হিট 10K this year. Expert tip the Mutum Finance MUTM as the better crypto to buy. এখানে এটাই বলা হচ্ছে যে ইথেরিয়ামের প্রাইস প্রেডিকশন কিন্তু $10,000 করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে ইথেরিয়াম কিন্তু $10,000 কিন্তু টাচ করতে যাবে এবং আপনারা জানেন যে প্রতিটা বুল মার্কেটে কিন্তু কোনো না কোনো ক্রিপ্টো কিন্তু ভালো একটা পারফরমেন্স করে থাকে এবং আমরা জানি যে ইথেরিয়ামের পর বিটকয়েনের পর কিন্তু ইথেরিয়ামের মধ্যে মানি ফ্লো হয় এবং ইথেরিয়াম কিন্তু একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করে যেমনটা আমরা কিন্তু পূর্বেও দেখেছি। তো এখানেও সবাই প্রত্যাশা করছে যে ইথেরিয়াম একটা ভালো মুভমেন্ট কিন্তু দখল করবে এবং আপনারা জানেন ইথেরিয়াম কিন্তু ইতিমধ্যে একটা ভালো পজিশন দখল করছে এবং আমরা যদি দেখি চার্টের দিকে বিটকয়েন যেখানে 15%, 0.15% ডাউন করছে, সে জায়গায় দেখুন ইথেরিয়াম কিন্তু 4.84% কিন্তু পাম্প করেছে এবং সোলানার কথা যদি বলি, সোলানাও কিন্তু ওভারঅল খুব ভালো পারফরমেন্স করেছে। যদি এখানে দেখেন $181 কিন্তু রয়েছে। সো সোলানার পারফরমেন্সও কিন্তু ভালো। আপনারা জানেন যে সোলানা কিন্তু তার যে অল টাইম হাই ছিল সেই অল টাইম হাইকে কিন্তু অলরেডি সে ব্রেক করেছে। সো মার্কেটের মধ্যে যদি জনপ্রিয়তার দিক থেকে বলেন তাহলে কিন্তু সোলানার খুবই ইফেক্ট রয়েছে মার্কেটের মধ্যে। আর এখানে প্রথমে আমরা যে কয়েনটা নিয়ে কথা বলতে চাই এবং প্রাইস প্রেডিকশন করতে চাই সেটা হচ্ছে ইথেরিয়াম। তো আপনারা জানেন যে ইথেরিয়াম একটি ডিসেন্ট্রালাইজ ব্লকচেন প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা স্মার্ট কন্ট্রাক্ট এবং ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন ড্যাপ তৈরি ও চালাতে পারে এবং এটি বিটকয়েনের পর সবচেয়ে বড় ক্রিপ্টো প্রজেক্ট এবং এখানে কমিউনিটি সেন্টিমেন্টের যদি দেখেন তাহলে কিন্তু 81% এবং 19% কিন্তু আমরা দাম দেখছি। সো এটার প্রতি খুব বুলিশ একটা মুভমেন্ট মানুষের রয়েছে এবং আপনারা জানেন যে ইথেরিয়ামের আবিষ্কারক কিন্তু ভিটালিক বুটেরিন এবং 2013 সালে তিনি এই ধারণা দেন এবং 2015 সালে কিন্তু এটি চালু হয় এবং ইথেরিয়ামের প্ল্যাটফর্মে ট্রানজ্যাকশন করার জন্য কিন্তু ইথেরিয়াম ব্যবহার হয় আপনারা জানেন এবং ড্যাপ চালাতে স্মার্ট কন্ট্রাক্ট এক্সিকিউট করতেও কিন্তু ইথেরিয়াম লাগে। এনএফটি বলেন, ডিফাই বলেন, এই সকল ক্ষেত্রেও কিন্তু রয়েছে ইথেরিয়াম এবং ইথেরিয়াম হলো ইথেরিয়াম নেটওয়ার্কের গ্যাস ফি পরিশোধের একটা মাধ্যম। সো ইথেরিয়াম ওভারঅল কিন্তু ভালো পাম্প করে এবং আপনারা জানেন যে ইথেরিয়ামের উপর কিন্তু বহু কয়েন কিন্তু তৈরি হচ্ছে। সো এবং ইথেরিয়ামের সিকিউরিটির কথা যদি বলেন তাহলে ইথেরিয়ামের সিকিউরিটি সমকক্ষ কোনো ক্রিপ্টোকারেন্সি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মার্কেটের মধ্যে নেই। তো 2025 সালে মনে করা হচ্ছে যে ইথেরিয়াম কিন্তু এখানে ভালো একটা হাইপ দখল করবে এবং এখানে বলা হচ্ছে যে 6,000 থেকে $7,500 কিন্তু ইথেরিয়াম যেতে পারে এবং আপনার আরেকটা প্রাইস প্রেডিকশন পেপারে দেখেছেন যে এটাতে কিন্তু $10,000 বলা হয়েছে এবং এক্সট্রিম বুল রান যদি আসে তাহলে কিন্তু সেটা $15,000 যেতে পারে। তো আমরা যদি একটু ট্রেডিং ভিউতে গিয়ে একটু অ্যানালাইসিসের দিকে একটু খেয়াল করি, আপনারা যদি দেখেন তো ওয়ান ডে টাইম ফ্রেমেও যদি আমরা খেয়াল করি, আমরা 1 মান্থের টাইম ফ্রেম খেয়াল করলে ব্যাপারটা একটু ভালো মনে হবে। আপনারা যদি দেখেন তাহলে আমাদের এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল দেখুন আছে। আমাদের এখানে দেখুন যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এখানে কিন্তু 3,700
$54 কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আমাদের কিন্তু রয়েছে। সো $3,754 যে রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি সে ব্রেক করতে পারে আর এবং যদি সফলভাবে ব্রেক করতে পারে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ইথিরিয়াম কিন্তু ভালো একটা পজিশনে চলে যাবে, এরকম কিন্তু আমরা বলতে পারি। এবং ইথিরিয়ামের যে অল টাইম হাই এর কথা যদি আপনাদের সাথে আমরা শেয়ার করি, তাহলে সেটা আপনারা জানেন যে প্রায় $4,876। সো আর আশা করা যাচ্ছে যে ইথিরিয়াম এখন যে পর্যায়ে রয়েছে সে পর্যায় থেকে কিন্তু ইথিরিয়াম ভালো একটা পারফরমেন্স করবে। এবং বলে রাখা ভালো যে কিছুদিন পূর্বেও কিন্তু ব্ল্যাক রক কিন্তু জানেন যে $426 মিলিয়ন কিন্তু ইথিরিয়াম বাই করেছে, এবং আরো বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা কিন্তু ইথিরিয়ামের উপর ইনভেস্টমেন্ট করেছে। এই জন্যই কিন্তু আমরা ইথিরিয়ামের উপর ভালো একটা মুভমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি। তো অনেকের প্রত্যাশা যে ইথিরিয়াম কিন্তু $10,000 মিনিমাম কিন্তু এই ক্রিপ্টো বুল রানে কিন্তু যাবে, এবং এর টোটাল যে সাপ্লাই তা কিন্তু আপনারা জানেন 120 মিলিয়ন কিন্তু রয়েছে। এবং এর পেছনে এটা ভালো করার পেছনে আরেকটা কারণ হচ্ছে, আপনারা জানেন যে টোকেন কিন্তু বার্নিং হচ্ছে এবং ডানকান আপগ্রেড করা হয়েছে। সো ইথিরিয়াম কিন্তু এই জায়গা থেকে ভালো একটা পারফরমেন্স করবে, সেটা কিন্তু অনায়াসে বলা যায়। এবং সোলানা নিয়ে যদি আমরা কথা বলি, তো সোলানার প্রাইস প্রেডিকশনটা আমরা যদি দেখাই, tribuneindia.com এ যে নিউজটা দেওয়া হচ্ছে, সোলানা প্রাইস প্রেডিকশন কুড সোলানা রিস্ক $600 দিস ইয়ার। তো এখানে $600 কিন্তু বলা হচ্ছে সোলানাকে। তো বিভিন্ন মাধ্যম থেকে আমরা পেয়েছি যে এমনকি সোলানা কিন্তু $1,000 টাচ করতে পারে। তো জানেন যে সোলানা খুবই একটা স্ট্রং প্রজেক্ট। তো সোলানা নিয়ে যদি আমরা একটা কথা বলি, তাহলে সোলানার বিষয়ে চলুন আমরা একটু অ্যানালাইসিস করি, দেখি। তো ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এর কথা যদি বলি, তাহলে সোলানা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং নাম্বার 6 রয়েছে। এবং আপনারা জানেন যে সোলানা কিন্তু যে একসময় কিন্তু মনে করা হচ্ছিল যে সোলানা তার যে পজিশন তা কিন্তু কখনো আবার ফিরে পাবে না, কারণ সোলানা কিন্তু এক হিউজ ডাম্প করেছিল এবং $7 $9 দিকে কিন্তু গিয়েছিল। সো বুঝতেই পারছেন সেই জায়গা থেকে কিন্তু সোলানা তার অল টাইম হাই যে $260 ছিল সেটাও কিন্তু ক্রস করতে সক্ষম হয়। এবং সোলানা একটি কিন্তু হাই স্পিড ব্লকচেন প্ল্যাটফর্ম, যেটা স্কেলেবিলিটি, লো ফিস ট্রানজাকশনের জন্য বিখ্যাত। এবং এটি ইথিরিয়ামের একটি শক্তিশালী কিন্তু প্রতিদ্বন্দ্বী। আপনারা জানেন যে আনাটোলি ইকাবেঙ্কো কিন্তু এটি আবিষ্কার করেছেন, যিনি একজন ইঞ্জিনিয়ার। 2020 সালে কিন্তু এটি প্রকাশিত হয়, এবং সোলানা নেটওয়ার্কের ট্রানজাকশন ফি হিসাবে কিন্তু সোলানা নেওয়া হয়, আপনারা জানেন। এবং এনএফটি, গেম ফি, ডিফাই, ড্যাপ চালাতে কিন্তু জানেন যে সোলানা লাগে। এবং ট্রানজেকশনের জন্য কিন্তু সোলানা খুবই বিখ্যাত। জনপ্রিয়তার দিক দিয়ে সোলানার কথা আমরা কি বলবো, এটা সবাই জানে। এবং কমিউনিটি সেন্টিমেন্ট যদি দেখেন, তাহলে কিন্তু 85%, এবং এটা বুল রানে কিন্তু $500 কিন্তু টাচ করবে, এরকম প্রত্যাশা কিন্তু সবাই এখান থেকে করছে। তো সোলানার যদি আমরা একটু ট্রেডিং ভিউতে গিয়ে এর রেজিস্ট্যান্স লেভেলটা আমরা একটু দেখি, একটু হাই টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে মান্থলি টাইম ফ্রেমে দেখলে আমাদের জন্য বিষয়টা ভালো হয়। তো এখানে দেখুন যে সোলানা কিন্তু পূর্বে কিন্তু প্রায় $261 কিন্তু টাচ করেছিল, এবং সেই যে অল টাইম হাই ছিল তা কিন্তু ক্রস করেছে। এবছর কিন্তু $295 কিন্তু আপনারা জানেন যে সোলানা কিন্তু টাচ করেছে, এবং আশা করা যাচ্ছে যে সে কিন্তু এই জায়গা থেকে কিন্তু ভালো একটা পজিশন কিন্তু আবার দখল করতে সক্ষম হবে। তো সোলানার কিন্তু যেই পজিশন রয়েছে, সেই পজিশন থেকে সোলানাকে যদি ভালো পারফরমেন্সে আসতে হয়, তো সোলানার আপনারা জানেন যে $82 দিকে কিন্তু এখানে আমাদের $170 দিকে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এবং সেই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু সোলানা খুব ভালোভাবে কিন্তু ব্রেক করতে সক্ষম হয়েছিল। তো আশা করা যায় যে সোলানা কিন্তু ভালো একটা পারফরমেন্স করবে। তো জানেন যে বর্তমানে কিন্তু সোলানার প্রতি মানুষের একটা আলাদা অ্যাট্রাকশন রয়েছে, কারণ সোলানা কিন্তু তার অল টাইম হাই কিন্তু ব্রেক করেছে। সো এই জন্য কিন্তু অনেক হোয়েলস বা অনেকেই কিন্তু এই জিনিসটার প্রতি কিন্তু অ্যাট্রাক্টেড হবেন। এবং আপনারা জানেন যে সুইও কিন্তু ভালো একটা পারফরমেন্স করেছে, এবং সুই দেখবেন ওভারঅল ওর টোটাল যে সার্কুলেশন রয়েছে 10 বিলিয়ন। তো এত হিউজ সার্কুলেশন থাকার পরেও কিন্তু সোলানা সুই কিন্তু ভালো পারফরমেন্স করছে, কারণ এটা কিন্তু হাইপে এসেছে। তো সোলানাও কিন্তু সেরকম একটা প্রজেক্ট, হাইপ প্রজেক্ট। সো সোলানাও কিন্তু এই জায়গা থেকে যে ভালো একটা অবস্থান দখল করবে সেটা কিন্তু বলা যায়। তো বর্তমান আমাদের এখানে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল, আপনাদেরকে বলেছি $171, তা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ক্রস করতে সক্ষম হয়েছে। বর্তমানে কিন্তু 182.58 কিন্তু সোলানা চলছে। তো এই জায়গা থেকে আশা করা যায় এর পরবর্তীতে যে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে,
আমাদের পরবর্তীতে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেটা প্রায় রয়েছে $206। তো সেই $206 যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সোলানা কিন্তু $235 কিন্তু টাচ করবে এবং $235 পর কিন্তু অল টাইম হাই এর দিকে কিন্তু আবার রওনা দিবে। সো সোলানা আমাদের প্রজেক্টের পছন্দের যে যদি অল্টস কয়েন থাকে তাহলে কিন্তু সেখানে সোলানা আপনার থাকতেই পারে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের প্রাইস প্রেডিকশনের মধ্যে ইথিরিয়াম ছিল, সোলানা ছিল এবং এই দুটি মনে করা হচ্ছে যে মার্কেট লিডার থাকবে এই 2025 বুল রানে। তো সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।